এই রাজ্যের বেকাররা দিশার, সারা ভারতবর্ষের বেকারই দিশা। আমি জানতে চাই, শিক্ষিত বেকাররা পিপিএসসি পরীক্ষা দেয়, একটা পরীক্ষার ইন্টারভিউ হয়, এটা সম্পন্ন হতে হতে মিনিমাম 4-5 বছর লেগে যায়। এখনো এরকম অনেক ইন্টারভিউ রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 3 বছর হয়ে গেছে, পরীক্ষা হয়নি। পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়নি, 3-4 বছর হয়ে গেছে। এমন বহু পরীক্ষা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই শিক্ষিত ছেলে মেয়েদেরই 4-5 বছরের যে সময়টা যে নষ্ট হলো, মানিক সাহা কিংবা বিজেপি এটাকে ফিরে দিতে পারবে? তাদের মূল্যবান জীবনের 5টি বছরের সময় ফিরে দিতে পারবে কি? পারবে না। কত পরীক্ষার্থী বসে ত্রিপুরা রাজ্যে? টিপিএসসি পরীক্ষা কত পরীক্ষার্থী, অথচ ইউপিএসসি যখন পরীক্ষা হয় মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, ওদের শিডিউল, ওদের কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কবে রেজাল্ট হবে, তার শিডিউল বের করে দেওয়া হয়। আর আমার কাছে কিছুই নাই, কিছুই নাই। বিভিন্ন দপ্তরে ভাজপা সরকার আসার পর গত 7 বছরে 30,000-এর অধিক বাজেটে গ্রান্টস দেখতে বোঝা যায় 30,000-এর অধিক রিটায়ারমেন্টে গেছে। ডিআরএস এর কথা বলছি না, শুধু রিটায়ারমেন্টে গেছে 30,000-এর অধিক। তাছাড়া ভলেন্টারি সার্ভিস, গভর্নমেন্ট রিটায়ার সার্ভিস, ডিআরএস নিয়েছে এরকম কয়েক হাজার বিভিন্ন পোস্টের এরা খালি পড়ে রয়েছে। চাকরি কত 7 বছরে কত ভাবে হয়েছে? রেগুলার, ইরেগুলার, আউটসোর্সিং সমস্ত কিছু মিলে তাদের বক্তব্য যদি সত্য কথা ধরে নিই, মাত্র 13,000 চাকরি হয়েছে। 30,000 রিটায়ারমেন্ট গেছে, ভিআরএস গেছে আরো অনেক। 7 বছরে মাত্র তাদের বক্তব্য, তাদের কথাটা যদি সত্য ধরে নিই, মাত্র 13,000 শূন্য পদ পূরণ করা হয়েছে। বাকি তো 1 বছর পর তো এই পদগুলো অবলুপ্তি ঘটে যায়, আবার নতুন করে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিতে হয়। আর একজন মন্ত্রী, আমার স্নেহধন্য মন্ত্রী, তাকে দিয়ে সমস্ত বলানো হয়। তাকে ভুল বুঝবেন না, তাকে দিয়ে বলানো হয় কি অমুক ডিপার্টমেন্টে এতটা পদের সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে, আমরা বেকার এত গ্রুপ গোষ্ঠীর সিদ্ধান্ত, বাস এরকম বহু অ্যানাউন্সমেন্ট যেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারেনি, এমন অ্যানাউন্সমেন্ট হয়ে রয়েছে, এখন হতে পারে না। এইভাবে বেকারদের জীবন যদি যৌবনটা নষ্ট করে, কিসের সরকার এটা? তো বেকার বিরোধী সরকার, করাপশনে ছেয়ে আছে।